إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا. يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا. أولئك مأواهم جهنم ولا يجدون عنها محيصا. والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. وعد الله حقا
ومن أصدق من الله قيلا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হে রাসূল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল তোমার প্রেমের নিগূঢ় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল হৃদয় বাগের বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान इमाम कारी क़ुरआन बारी ये है दिले सादमान मा बलगल उला حسنت جميع خصاله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি হৃদয় ভরে হে রাসূল তুমি যে আমার হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রাকৃতিক সৌন্দর্যের এক অনুপম সৌন্দর্য বেষ্টিত অঞ্চল। পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের একটি অন্যতম নিদর্শন সুন্দরবন লাগোয়া অঞ্চল, সীমান্তবর্তী জেলা, বৃহত্তর খুলনার সাতক্ষীরার সদর উপজেলার বলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুম মিজানুর হায়দার সাহেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী পরিবারবর্গের রুহের মাগফিরাত কামনার্থে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, জনসেবক, সমাজসেবক, আমার অত্যন্ত কাছের, আমার হৃদয়ের শ্রদ্ধেয় আমার বড় ভাইজান, ঝাউডাঙ্গা সর্দার পাড়া যায় মসজিদের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুর রহমান স্বপন সাহেব, জনাব পরিচালক, শিক্ষাবিদ, গবেষক, তুজুলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক জনাব মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন জনাব হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার অনুজ, এই গ্রামের কৃতি সন্তান, স্নেহধন্য জনাব মাওলানা মনিরুল ইসলাম বিন শামস সহ উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, উলামা হাজরাত, ফদলা ইজাম, সুশীল সমাজ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য বর্ণিল আয়োজন, আমার প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো, দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আওয়াজ খুব স্লো মনে হচ্ছে, গোশত খাওয়া মনে হয় একটু কম হয়েছে মনে হয় নাকি? সবাই কেমন আছেন বলুন। আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ পাক আমাকে আপনার সাথেই বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই সময় তো সব অতিথিয়তা আত্মীয়তা নিয়ে সবাই ব্যস্ত, বিয়ে বাড়ি, জামাই শ্বশুর বাড়ি, শ্বশুর জামাই বাড়ি, মেয়ের বাড়ি, এইগুলো নিয়ে সবাই ব্যস্ত, আর এই এলাকার মানুষগুলো মাহফিল নিয়ে ব্যস্ত। আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? আমাকে আমার বাড়িয়ালি যিনি, আমার আহাল হেড অফিস, আমাকে বলতেছে যাচ্ছেন কোথায়? কে মাহফিল। কে এই সময় মাহফিল করে কারা? ওদের আত্মীয় স্বজন নাই? মানে মাহফিল আমাদের তো সারা বছর যেতে হয় এদিক সেদিক, তার কাছে এটা আশ্চর্য মনে হচ্ছিল। তো যাই হোক, আমরা বসতে পেরেছি। ঈদ পরবর্তী দুটো আনন্দ এখানে যোগ হয়েছে, একটা হচ্ছে ঈদের আনন্দ, আর একটা হচ্ছে মাহফিলের আনন্দ। বলি আলহামদুলিল্লাহ। আসলে আনন্দটা কি পাপীর জন্য না নেককারের জন্য বলেন তো? বলেন। কিন্তু আজকে আনন্দ ভোগ করতে চাই বেশি কারা? পাপীরা। ঈদ আসে, ঈদের বিকালে মদ না খেলে হয়? ঈদের বিকালে একটু বেহুশ হয়ে পড়ে থাকতে হবে, ডিজে বাজবে, গান বাজনা বাজবে, এগুলো না হলে কি আনন্দ হয়? আনন্দের মাধ্যম তারা খুঁজে নিয়েছে হলো অশ্লীল সিনেমা, মাদক, নেশা, আর বিভিন্ন
পাপাচারের মাধ্যমগুলো তারা খুঁজে নিয়েছে, আর বলরাঙ্গাবাসী ঈদের আনন্দ খুঁজে বের করেছে তারা কোরআনের মাহফিলের মধ্য দিয়ে। জোরে বলি আলহামদুলিল্লাহ। একটা মাধ্যম, একটা ওসিলাও তো লাগে। একটা ফ্যামিলি, একটা পরিবার, বিশেষ করে মিজানুর হায়দার, তিনি তার গর্বিত সন্তানদের রেখে গেছেন, যার সন্তানরা তার রুহের মাগফিরাতের জন্য, তার পরিবার পর্বের রুহের মাগফিরাতের জন্য তারা এই দোয়ার আয়োজন, তাফসীরের আয়োজনটা করেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আগের যিনি মেহমান ছিলেন, আমার অত্যন্ত কাছের, আমার স্নেহধন্য আমার মনোয়ার হোসেন মমিন ভাই, তিনি একটা ওজারাত আছে, অসুস্থতার কারণে ওনার ফ্যামিলি, বাচ্চা অসুস্থ, এই জন্য তিনি আসতে পারেন নাই। অনেকে মনক্ষুণ্ণ হতে পারেন, মানে আমরা যে অসুস্থ হই এটা বিশ্বাস করে না মানুষ, খুব সমস্যা। ডাক্তার যদি অসুস্থ হয় বলে এটা কি ডাক্তার যে নিজেই অসুস্থ, এটা বলে ফেলে। কিন্তু মানুষের সুবিধা অসুবিধা, সফলতা ব্যর্থতা মানুষের জীবনে আছে না নাই বলেন তো? আছে। যিনি কখনো ব্যর্থ হন না, যিনি কখনো বিফল হন না, তিনি কে? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, যাকে কখনো ক্লান্তি স্পর্শ করে না, তিনি কে? যিনি কখনো অসুস্থ হন না, তিনি কে? যিনি কখনো ঘুম তো দূরের কথা তন্দ্রাও যান না, তিনি কে? সকল প্রকার অসুস্থতা, ব্যর্থতা, অসম্পূর্ণতা, অযোগ্যতা, অপূর্ণতা থেকে যিনি মুক্ত, তিনি আমার কে? আর যা আমি বললাম সবগুলো বান্দার মধ্যে আছে না নাই? আচ্ছা। আর সেই বান্দা মোশান কি তার দেখেন না? 16 বছর ক্ষমতায় ছিল যারা, ভাবছিল কিয়ামত পর্যন্ত থাকবে, এরকম চিন্তা মাথায় ছিল। কিন্তু ক্ষমতার মালিককে, আসতে বলবেন, ক্ষমতার মালিককে একদম ছেঁচড়ায় নামিয়ে দিয়েছেন, তিনি কে? টেনে হেচড়ে নামায় দিয়েছেন, তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ আছেন না নাই? আছেন। মুরব্বীরা বলতো মাঝে মাঝে, হুজুর না মরা পর্যন্ত উপায় নাই, বলতো না এই কথা? কিন্তু কই, মরা লাগলো না তো। হঠাৎ করে সামান্য কিছু কথার মধ্য দিয়েই আমার আপনার সন্তানরা জাতে মাতাল হলেও তালে ঠিক ছিল, জায়গা মতো হানা দিয়ে বিদায় করে দিয়েছে ফ্যাসিস্টদেরকে দেশ থেকে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা নতুন একটি সমাজ বিনির্মাণ করতে চাই, নতুন একটি দেশ আমরা উপহার দিতে চাই, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাসীদের কোনো ছিটাফোটা আমরা দেখতে চাই না। এমন একটি সুন্দর সোনার বাংলা যদি গড়তে চাই, প্রয়োজন একমাত্র কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? হয়তো প্রশ্ন আসতে পারে, হুজুর আমেরিকায় তো আল্লাহর আইন নাই, ওরা তো শান্তিতে থাকে। ভুল কথা। ইউরোপের কোন দেশে তো আল্লাহর আইন নাই, তারা তো শান্তিতে থাকে, ভালো ভালো আছে। ভুল কথা। কে বলেছে আমেরিকা স্বপ্নের দেশ? কে বলেছে ইউরোপ স্বপ্নের দেশ না? অশান্তি, সেখানে কোনো শান্তি নাই। বুড়ো বয়সে বাড়িতে জায়গা হয় না, বুড়া মানুষগুলোকে গরুর মতো করে সব একসাথে জড়ো করে বৃদ্ধাশ্রমে রেখে আসে। সেই দেশে কে কার সন্তান এই পরিচয়টুকুও নাই। সন্তান জানে না আমার বাপটাকে। তাহলে ওই সমাজের যারা বাবা, যারা বৃদ্ধ মানুষ, তাদের কি সম্মান সমাজে থাকতে পারে? থাকতে পারে না। আমরা দূর থেকে ভাবি তারা যেন কত সুখী মানুষ। না, ইসলাম আছে যেখানে সুখ আছে সেখানে, ইসলাম নাই যেখানে সুখ নাই সেখানে। সুখ থাকা আর সুখী হওয়া কখনো এক নয়। সুখ, গাড়ি বাড়ি সবকিছু আপনার আছে, সম্পত্তি সবকিছু আছে, সুখ। কিন্তু প্রকৃত সুখী আপনি নন যদি সেই সুখী আল্লাহ পাক আপনাকে না করেন, ঠিক কিনা? এই জন্য সুখ আর সুখী হওয়া এটা রাত দিন তফাৎ। আমরা সুখী হতে চাই, সুখী হওয়ার জন্য চাইতে হবে সাহায্য কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? তাহলে আমেরিকায়, ইউরোপে অর্থ আছে, ধন আছে, টাকা আছে, পয়সা আছে, সুখ আছে, কিন্তু সুখী মানুষ নাই। আমার দেশে যদিও তাদের চাইতে অর্থ কম, টাকা পয়সা কম, সুখ নাই, কিন্তু আমরা সুখী হতে চাই। আমরা সুখী হব, সব দিক থেকে আমরা অর্জন করতে চাই। শর্ত হলো, আল্লাহ পাক বলছেন বরকতের দরজা আমি খুলবো যদি তোমরা আমার প্রতি ঈমান আনতে পারো। ভালো করে জোরে কান সুবহানাল্লাহ।
আমরা ক্ষতি চাই না লাভ চাই? বলেন, ক্ষতি চাই না লাভ চাই? আমি গত কয়েক মাস আগে খুব কাছাকাছি ঝাউডাঙ্গা বাজারে একটা মাহফিল ছিল, সেখানে আমি হাক্কুল্লাহ হাক্কুল ইবাদের উপর আমি কিছু কথা বলেছি। আজকে আমি লাভ এবং লস নিয়ে, লাভ এবং ক্ষতি নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে কি? সবাই কি সময় দিতে রাজি আছেন? আমি কোনো মাহফিলকে কখনোই দুর্বলতার চোখে দেখি না, কারণ আজকের এই প্রযুক্তির কল্যাণে আমাদের একটা কথার একটা ওয়ার্ডও রেকর্ড থেকে বাদ যায় না। এই যে ভাইরা, এক ঝাঁক ভাইরা রেকর্ড করার জন্য আসছেন, প্রত্যেকটা শব্দ টু শব্দ রেকর্ড হচ্ছে, এবং এই রেকর্ড কথাগুলো, ভিডিওগুলো, এই ধারণকৃত কথা ভিডিও সহ আগামীকাল পরশুর ভিতরেই গোটা দুনিয়াব্যাপী সাপ্লাই হয়ে যাবে, সব আপলোড হয়ে যাবে, সবাই দেখবে, কোটি কোটি মানুষগুলো। তাহলে অবশ্যই কথার ভিতরে আল্লাহ তো ভয় থাকতেই হবে। অবাঞ্ছিত, অতিরঞ্জিত, নিজের বানানো কোনো কথা, মস্তিষ্ক প্রসূত কোনো কথা একজন আলোচকের মুখ থেকে বের হওয়া কোনো ক্রমেই উচিত নয়। তো আমাকে সময় দিচ্ছেন তো সবাই? জোরে বলি ইনশা আল্লাহ, আর জোরে বলি ইনশা আল্লাহ। এখন মাহফিলে কথা বলতে আর কোনো শঙ্কা কাজ করে না। শঙ্কা কখনো ছিল না, কিন্তু মাহফিল আমাদেরকে একটা আতঙ্ক ছড়িয়ে দিত, মাহফিল করতে দিত না, বাধা দিত। কিন্তু জেনে খুশি হবেন, এবছর আমার দেশে যে পরিমাণ মাহফিল হয়েছে, ইতিহাস রেকর্ড ভেঙেছে। এত মাহফিল হয়েছে, এবং কোন বড় ধরনের কোনো মাহফিল এবছর বাদ যায়নি। যেগুলো আন্তর্জাতিক মানের যে মাহফিলগুলো, সব এবার বাস্তবতায় সব জায়গায় মাহফিলগুলো হয়েছে, সুসম্পন্ন হয়েছে, সফলভাবে সম্পূর্ণ হয়েছে। যেরকম বিশেষ করে চট্টগ্রামের প্যারেড ময়দানের যে মাহফিল, আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ শুরু করেছেন ৭৭-এ, উনি শেষ করেছেন ২০০৬-এ। এরপর থেকে আর মাহফিল হতে দেয়নি ২০২৩ সাল পর্যন্ত, ২৪ সাল পর্যন্ত। আল্লাহর মেহেরবানি ২০২৫-এর মাহফিলে প্যারেড ময়দানে আল্লাহ পাক আমি নগণ্য আব্দুল আমিনকে আল্লাহ পাক সেই ময়দানে কথা বলিয়ে নিয়েছেন, কথা বলেছি। মাহফিল বন্ধ করেছিল কিছু ফেরেশতারা, বোঝেন নাই? ফেরেশতাও চোখে দেখা যায় না, 10 মাস যাবত এই ফেরেশতাদেরকেও চোখে দেখা যাচ্ছে না, সব পলাতক। তোমরা যদি ভালো কাজই করতে পালাইছো কেন? আমাদেরকে 16 বছর জেল দিয়েছ, ফাঁসি দিয়েছ, আমাদেরকে জুলুম করেছ, মামলা দিয়েছ, কিন্তু আমরা কেউ, আমাদেরকে পাকিস্তানি রাজাকার বললো, আমরা কেউ পাকিস্তান যাই নাই। কিন্তু তোমরা নিশ্চিত ভারতের রাজাকার সবগুলো দিল্লি গিয়ে বসে আছো। আমরা পালাবো না, আমরা দেশকে খুব ভালোবাসি, আমরা দেশকে মহব্বত করি। আমরা এই দেশের মাটিতেই যে জীবন, এই দেশের মাটিতেই জন্ম নিয়েছি, দেশের মাটিতেই মরতে চাই। কি আসতে কোন কেন? জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু ঈমান নিয়ে মরতে চাই। কি নিয়ে মরতে চাই বলেন? তাহলে লস হবে না লাভ হবে? আর ঈমান না মরলে লস হবে। আসুন একটু লাভ লস একটু বুঝে নেই, হয় যে কোথায় এদের কোথায় লাভ আছে আর কোথায় লস আছে। আসুন আমরা একটা লাভ লসের হিসাব কষে দেখি তো জান্নাতটা পাওয়া যায় কিনা। আমরা একটু তালাশ করি কোরআনকে সামনে রেখে। আমি আমার নিজের কোনো কথা বল, ইতিহাস যে কোরবানি দেওয়া হলো, সেই কোরবানি কি খাওয়ার কোরবানি? বলেন, ওখানে কি খাওয়ার পর্ব ছিল? যার কোরবানি কবুল হয়েছে, আসমান থেকে আল্লাহ পাক আগুন পাঠিয়ে দিয়েছেন, ভস্য হয়ে গেছে, এটা কবুল হয়ে গেছে। তাহলে ইব্রাহিমের কোরবানি, তিনি প্রথম কোরবানি দিয়েছেন কোন পশু না মানুষকে? বলেন বলেন বলেন, সে মানুষটা কে? বলেন, জাবিহুল্লাহ কে? জাবিহুল্লাহ যাকে বলা হয়, তিনি হচ্ছেন তার কলিজার টুকরা, প্রাণাধিক কলিজার টুকরা সন্তান, 80 বছর বয়সে সন্তান। মানে আমার এলাকায় এটাকে বলে নমলা বাতের কমলা সোল। এটা আমার এই উত্তরাঞ্চলের গেটওয়ে বগুড়া জেলার লোকাল একটা ভাষা হচ্ছে নমলা বাতের কমলা সোল। মানে হচ্ছে বেশি বয়সে, মানে একটা সন্তান যার হয় তাদেরকে এই কথাটা প্রবাদ বাক্যে ওই এলাকায় লোকাল ভাষায় বলে। 80 বছর পার হয়ে গেছে, 80 বছরে কি সন্তান? সন্তান না পশু? আর ইব্রাহিম দিয়েছেন কি? সন্তান দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা করেছেন তার জীবনে, কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় তিনি সেকেন্ড ক্লাস পান নাই, সেকেন্ড গ্রেড পান নাই। ওয়া ইয বাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। হে রাসূল, আপনি মনক্ষুণ্ণ হবেন না। সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছি। প্রত্যেকটা পরীক্ষা আমার ইব্রাহিম, আমার খলিল, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন। আমরা যে খাতনা করি, এই যে ছোট্টবেলায় 5 থেকে 6 বছর বয়স, 7 বছর বয়সের মধ্যে যে খাতনা করা হয়, এই খাতনার রসম, এই খাতনার সূচনা করেছেন আল্লাহ পাক কোন ব্যক্তিকে দিয়ে? বলেন কোন ব্যক্তিকে দিয়ে? ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে করা হয়েছে। আমার নবীর খাতনা হয়নি। আমার নবীর খাতনা হয়নি কেন? তিনি মার পেট থেকে খাতনা হয়ে দুনিয়াতে এসেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম শিশু এখনো আছে না? আমারই আপন ছোট ভাই, আমার মা যখন তার ভূমিষ্ঠ হলো, তো আম্মা খুব খুশি, বলতেছে এ তো একদম রেডি হয়ে আসছে দুনিয়াতে। আমি আর বুঝি নাই কথা, আমার বেশ ছোট, তে রেডি হয়ে আসছে, আমি শুধু এতটুকু আমার মনে হয়। অর্থাৎ খাতনা করার প্রয়োজন হয় না, এমন শিশু দুনিয়াতে আছে না? আছে। বিশ্বের সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খাতনা হয়ে দুনিয়াতে এসেছেন। কিন্তু সবার খাতনা হবে না। এখন এই খাতনা করতে হবে, এটার সূচনা যাকে আল্লাহ পাক যাকে দিয়ে করেছেন, তিনি কোন নবী? বলেন কোন নবী? এবং তার খাতনা হয়েছে, আমাদের খাতনা হয়েছে 5 থেকে 6 বছরে, আর তার খাতনা হয়েছে হলো 80 বছর বয়সে। কোন বছরে বলেন? 80 বছরে। বুড়া যখন তিনি, তখন বলা হলো ইব্রাহিম তোমার একটা কাজ বাদ আছে। বুখারীর বর্ণনা, বলা হলো তোমার এই খাতনা করতে হবে। তিনি বললেন আল্লাহ তুমি তো বলছো, আমি তো অবশ্যই রাজি আছি, আমি খাতনা করব, কিন্তু আমার খাতনা করবে কে? কি কথা কি বুঝতেছেন আপনারা? খাতনা যারা করে দেয় ওদেরকে কি বলে রাখায়? হাজাম বলে। কি কয়? হাজাম। এটা আবার কি? আচ্ছা, হাজাম। কিছু কিছু এলাকায় বলে গোটকা, কিছু কিছু এলাকায় বলে খলিফা, ওস্তা বলে। এক একটা এলাকায় এক একটা শব্দ আছে। অর্থাৎ সার্জারি করা হয়, এখন ডাক্তাররাও করে, এখন ডাক্তাররা এটা করেন, ডাক্তারদের দিয়ে করাই এটা উত্তম। মেডিকেল সায়েন্সকে অবশ্যই আমাদের প্রাধান্য দেওয়া উচিত। তারা পড়াশোনা করেন, তারা স্টাডি করেন। ইঞ্জিনিয়ার বিল্ডিং বানানো আর আমার আপনার ইঞ্জিনিয়ারিং দিয়ে বিল্ডিং বানানো কি তফাৎ আছে না? বলেন তো। আছে। তো 5 বছর 6 বছর যখন আমাদের ছিল, তখন খাতনা করে দিয়েছে কোনো হাজাম, ডাক্তার অথবা কেউ। আচ্ছা, কিন্তু 80 বছর বয়সে তার খাতনা করতে হবে। বলেন তো এটা কি ছোটখাটো পরীক্ষা? বলেন তো, আস্তে কোন কেন এই পরীক্ষা, এই খাতনা করবে কে? বলা হলো আল্লাহ বলেন ইব্রাহিম এই বুড়া বয়সে তোমার লুঙ্গিটা খুলবে কে? বলো, তোমার এই কাম সারতে হবে। বলেন নিজের কাম কি নিজে করা যায়? কঠিন ব্যাপার। কিন্তু আমার মাঝখানে আমার পেটে ছোট্ট একটা ফোড়া হয়েছিল। এই ফোড়াটা ধীরে ধীরে বড় এরিয়া ধারণ করলো। আমি একটু হলেও উপলব্ধি করতে পেরেছি যে নিজের জিনিসকে নিজে অপারেশন করাটা কত জটিল কাজ। চিন্তা করেন, একটা স্পর্শকাতর জায়গা, 80 বছর বয়স হয়ে গেছে, বলা হলো ইব্রাহিম তোমার খাতনা তোমাকেই করতে হবে। এটা বিশাল ব্যাপার। কিন্তু 80 বছর বয়স। আল্লাহ বলেন ইব্রাহিম আমি তোমাকে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানব মণ্ডলীর ইমাম করে পাঠাইছি, আমি তোমাকে জাতির পিতা করে পাঠাইছি। এটা তোমার মধ্যে যদি বাদ পড়ে যায়, জাতির মধ্যে বাদ পড়ে যাবে। এই কাজটা আমি তোমাকে দিয়ে উদ্ধার করতে চাই, তোমাকে দিয়ে এটা শুরু করতে চাই। তুমি খাতনা করে ফেলো। করলেন কি? একটা আড়ালে চলে গেলেন, জঙ্গলের মধ্যে চলে গেলেন। বয়স্ক মানুষ জঙ্গলে যাওয়ার পরে কাঠ কাটার যে যন্ত্র দেখবেন, আগের কাঠ মিস্ত্রিগুলো, এখন তো মেশিনে মেশিনে কাজ করে। আগের যারা কাঠ মিস্ত্রি কাঠের কাজ করতেন, বগলের নিচে
একটা অংশ রেখে ওই কাঠগুলো কেটে কেটে সুন্দর করে সোজা করতেন। ওই সমস্ত মিস্ত্রিগুলো ওটাকে এই এলাকায় অস্ত্র কি যেন বলে জানি না, 22লা বলে, কি বলে, 22 বলে। এই জাতীয় তিনি অস্ত্র হাতের মধ্যে নিলেন, নিয়ে আড়ালে চলে গেলেন, নিজের খাতনা সুন্দর করে সুচারু রূপে সুন্দর করে খাতনা সম্পূর্ণ করলেন। কারণ এখানে সুচারুর দরকার আছে না নাই বলেন? একটু কম বেশি হলে পরে কি কি সমস্যা কিনা বলেন? বাঁচার সম্ভাবনা নাই তো, ব্লিডিং হয়ে মারাও যেতে পারে। তাহলে জাতির পিতা হওয়ার জন্য একজন ডাক্তারও দরকার। কি বিশাল বড় একটা অপারেশন তিনি করেছেন, নিজের অপারেশন তিনি নিজেই সম্পূর্ণ করেছেন। ওই যে খাতনা শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এই সুন্নাতটা কোন নবীর সুন্নাত বলেন? কার সুন্নাত? সুন্নাত। সেই নবীর মাধ্যমে কোরবানিও শুরু হয়েছে। ঈদ উল ফিতরের সম্পর্ক হলো রোজার সাথে, রোজার পরপর ঈদ উল ফিতর। আর কোরবানির সাথে সম্পর্ক হলো হজের। কিসের বলেন তো? হজ। হজের মৌসুমে কি আসে? কোরবানি আসে। আর রোজার মৌসুমে কি আসে? ইফতার, কি বলে, ঈদ উল ফিতর আসে। ঈদ উল ফিতর শেষ করেছি, ঈদ উল আজহাও আমরা শেষ করেছি। আল্লাহ তুমি সকল ঈদের ভিতরে আমাদের প্রকৃত ঈদ, আমাদের প্রকৃত যে আনন্দ, আল্লাহর সন্তুষ্টি যেন আমরা হাসিল করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা লাভ চাই না লস চাই? জোরে কোন? লাভ চাই না লস চাই? কিসের লাভ বলেন? দুনিয়ার লাভ না আখিরাতের লাভ? ভালো করে বলবেন। দুনিয়ার দরকার নাই, বিয়ে শাদী করবেন না, আস্তে কয়। কি বাচ্চা কাচ্চার দরকার নাই, ব্যবসা বাণিজ্যের দরকার নাই? এখন বলেন, দুনিয়ার লাভ দরকার না আখিরাতের লাভ দরকার? হ্যাঁ, দুইটাই লাগবে। সুন্দর জবাব দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। দুইটাই তাহলে লাগবে। আচ্ছা, আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দুটাই লাগবে আমাদের, আমার আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখে দিয়েছেন, দুটার জন্যই দোয়া করো। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে সুন্দর করে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে আগে দুনিয়ার হাসানা দান করো, আখিরাতের হাসানা দান করো। নেক সন্তান, সৌন্দর্য, নেক স্ত্রী, সৌন্দর্য, এগুলো লাভ। আর যদি বজ্জাত মার্কা যদি বউ হয়, লাভ না লস? বলেন বলেন বলেন। বদ সন্তান যদি হয় আমার আপনার জন্য কি হয়ে যায় বলেন? লস হয়ে যায়। নেক সন্তান যেন হয়, নেক স্ত্রী যেন হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া শিখিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। নেক সন্তান, দেখেন আজকে মাহফিলের আয়োজন করেছে একটা পরিবার। বদ সন্তান যদি হতো, বাপ মার কথা মনে রাখতো না। নেক সন্তানরাই তো বাপ মার কথা মনে রাখে। আর নামাজ শেষে দোয়া করে। সবে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার বন্ধুগণ, নেক আমল হলো লাভ, বদ আমল হলো লস। বদ আমল নিজের জীবনে থেকে মাইনাস করার চেষ্টা করতে হবে। গুনাহ যে হবেই না তা নয়। প্রত্যেকটা বান্দার মধ্যে গুনাহ করার যোগ্যতা যিনি দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি কে? ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা, যৌন কামনা নাই, নারীর প্রতি কামনা নাই, সম্পদের প্রতি কোনো কামনা নাই, তাদের কোনো কামনা বাসনা নাই, জৈবিক কোনো চাহিদা নাই। কিন্তু আল্লাহ বান্দাকে সব চাহিদা দিয়ে দুনিয়াতে পাঠায়া দিয়েছেন।
আল্লাহ বলছেন, বান্দারে, নারীকে তুই গ্রহণ করবে কিন্তু অবৈধ পন্থায় নয়, সম্পদ তুই গ্রহণ করবি অবৈধ পন্থায় নয়, খাবারগুলো খাবি, হারাম কোনো খাবার তুই গ্রহণ করবি না, তোর জন্য লাভ হয়ে যাবে, কিন্তু তুই যদি আমার নির্দিষ্ট পন্থার বাইরে যদি চলে যাস, দুনিয়াও লস হয়ে যাবে, আখিরাতেও লস হয়ে যাবে। সূরা নিসার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 119 নম্বর আয়াতে বলছেন, وَمَن يَتَّخِذِ الشَّيْطَانَ وَلِيًّا مِّن دُونِ اللَّهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُبِينًا। আল্লাহ বলেন, যারা অভিভাবক হিসাবে, ওলি হিসাবে আল্লাহকে বাদ দিয়ে যারা শয়তানকে গ্রহণ করবে, ওই সমস্ত বান্দাগুলো প্রকৃত ক্ষতির সম্মুখীন হয়ে যাবে, সুস্পষ্ট ক্ষতির মধ্যে তারা নিমজ্জিত হয়ে যাবে। অতএব আমরা একমাত্র গার্ডিয়ান বানাবো, ওলি বানাবো শয়তানকে না আল্লাহকে। আসতে বলবেন না, কাকে বলেন? একটা হচ্ছে আল্লাহর পথ, আর একটা হলো শয়তানের পথ। কার পথ বলেন? শয়তানের পথ। আমরা পথ ধরবো কার? আসতে বলবেন, পথ ধরবো কার? সুদের দিকে যাব না যাকাতের দিকে যাব? বলেন কিসের দিকে যাব? বলেন কিসের দিকে? যাকাতের দিকে যাব। যাকাত হলো আল্লাহর অর্থনীতি, সুদ হলো শয়তানের অর্থনীতি। পানি পান করবো কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে ড্রিঙ্কিং ওয়াটার কিছু আছে, লাল পানি, নীল পানি, এগুলো পানি, কিন্তু ওগুলো হলো রঙের পানি, ওটা হচ্ছে হারাম। ওটা কি? হাতটা ধরে টান মারলো, জামাটা ছিঁড়ে গেল, জামাটাও খুলে নিল, পরনের লুঙ্গির গিটায় হাত দিয়ে লুঙ্গিটাও খুলে নিয়ে উলঙ্গ করে ঘর থেকে বের করে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। উলঙ্গ দেহ নিয়া মার দরজার সামনে হাজির হয়ে বলছে, মা দরজা খোলো, কিন্তু আমার দিকে তাকায়ও না, দেখো তো ছোট্ট এক খণ্ড কোনো কাপড় আছে নাকি, আমার সতরটা আমি ঢাকতে চাই। ছোট্ট এক খণ্ড কাপড় দিল। এবার আব্দুল্লাহ, সেই সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ, তিনি বলছেন, মা শোনো, আমার দিকে তাকায়ও না, এক খণ্ড কাপড় নিয়ে আমি আমার সতরটা ডাকলাম, তুমি আমার জন্য দোয়া করো। আমি পৃথিবীর কোন দরবার আমার কাছে পছন্দ নয়, আমি এই মুহূর্তে রওনা দিলাম আমার নবীজির দরবারের দিকে। নবীর দরবারের দিকে রওনা করলেন। ফজর হয়ে গেল, প্রচন্ড শীতকাল। দরজায় গিয়ে নক করছেন, আমার নবীজি দরজা খুলেই দেখেন গোটা দেহটা নগ্ন, কোনো কাপড় নাই, শুধু নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত তার সতরটা ঢাকা আছে। আমার নবীজি এই দৃশ্য দেখে কোনো প্রশ্ন করলেন না, তার পরিচয় জানলেন না, বায়োডাটা জানতে চাইলেন না, সোজা তিনি ভিতরে চলে গেলেন। শীতের মধ্যে কষ্ট হচ্ছে, নিজের যতগুলো জামা ছিল তার মধ্যে পছন্দের দুটা জামা, দুটা জুব্বা আমার নবীজি হাতের মধ্যে করে নিয়ে এসে বললেন, ও বস্ত্রহীন, এই যে দুটা জুব্বা, আমার পরনের জুব্বা আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। কার গায়ের জুব্বা? কি লাভ না লস? ওই যে সম্পদ চলে গেছে, এখন লাভ কোনটা বলেন? বলেন, সম্পদ না নবীজির জুব্বা? জুব্বা। লস হয়ে গেছে একদিকে, ঈমান এনেছেন, নবীর পরনের জুব্বা, নবীর গায়ের জুব্বা তার হাতে দিলেন। এরপরে বলছেন, মান আনতা, তুমি কে? আমি অমক ব্যক্তি, আমার অমক এলাকায় বসবাস। এমনটা হলো কেন? বিস্তারিত খুলে বললেন। আমার নবীজি বলছেন, ও আব্দুল্লাহ জুল বাজাদাইন, কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, তোমার ব্যাপারে কোনো টেনশন তুমি করতে যেও না, তুমি আমার পছন্দের একজন সাহাবী, কোনো টেনশন নাই তোমার, তোমার দায়িত্ব আমি নিচ্ছি। চলে যাও, আসহাবে সুফফার সদস্য হয়ে যাও। হাতে কোরআন দিয়ে দিলেন, কোরআনের সবক তাকে দিয়ে দেওয়া হলো। তিনি চলে গেলেন সাহাবীদের মাঝে। সব সাহাবীরা আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করে, কিন্তু আব্দুল্লাহ চিৎকার মেরে মেরে কোরআন তেলাওয়াত করে। বিরক্ত হয়ে সাহাবীরা এসে বলছেন, হুজুর, নতুন একজন সাহাবী যোগ দিয়েছে, কিন্তু চিৎকার মেরে মেরে তেলাওয়াত করে আমাদের ডিস্টার্ব হয়। কে? আব্দুল্লাহ। রাসূলকে দেখে বলছেন, সাহাবীরা, দয়া করে তোমরা আমার আব্দুল্লাহর বিরুদ্ধে অভিযোগ দিও না। আমার আব্দুল্লাহ দুনিয়াকে লস স্বীকার করে নিয়ে আখিরাতকে লাভ স্বীকার করে নিয়েছে, আখিরাতকে সে গ্রহণ করে নিয়েছে। ইমানকে রক্ষা করতে গিয়ে দুনিয়া বিক্রি করে সে আখিরাতকে কিনে নিয়েছে। আমরা আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতে তোমরা বাধা দিও না, কারণ আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতটা, সে যে চিৎকার করে কোরআন তেলাওয়াত করে, এটা তার ইমানের কারণে, আবেগের কারণে। আমার আব্দুল্লাহকে তোমরা তেলাওয়াতে বাধা দিও না। যেরকম সুবহানাল্লাহ। লস না লাভ? বলেন, লস না লাভ? লাভ। আমার ভাইরা, আমার নবীজি এবার বললেন, আব্দুল্লাহ, আমার কাছে তোমার কোনো চাওয়া আছে নাকি, এক্সপেক্ট আছে নাকি, প্রত্যাশা আছে নাকি?
সাহাবী এবার বলছেন, হুজুর আপনি আমার জন্য আপনার পছন্দের কিছু দোয়া আপনি আমার জন্য করে দেন। আমার বন্ধুগণ, একটা বিষয় মাথায় রাখবেন, যখন কোনো আলেম ওলামা দেখবেন, বড় কোনো উস্তাদ দেখবেন, বড় কোনো বিশেষ মানুষ দেখবেন, তার সামনে যাবেন, সালাম দিবেন, সালাম দিয়ে বলেন, হুজুর অথবা স্যার অথবা জনাব, আপনি আমাকে কিছু নসিহা করেন, আপনি আমাকে কিছু উপদেশ দেন, আমাকে কিছু শিক্ষা দেন। ওসানি রাসূল এমন করে সাহাবায়ে কেরামকে নসিহা করেছেন। ওই সাহাবী বলছেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। আমার নবীজি তৎক্ষণাৎ হাতটা উঁচু করে দোয়া করে দিচ্ছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর দিন গ্রহণ করতে গিয়ে দুনিয়া সে বিক্রি করে ফেলে দিয়েছে, আমি তোমার কাছে ফরিয়াদ করি, আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য তুমি আল্লাহ হারাম করে দাও। এই দোয়া যখন করেছেন, এক্সেপশন দোয়া, ব্যতিক্রম ধর্মী দোয়া যখন করেছেন, সাহাবীর মনটা খারাপ হয়ে গেল। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি দোয়া তেমনটা চাই না, আমার তো চাওয়া ছিল যুদ্ধ যাব, কাফের আমাকে আক্রমণ করে আমাকে শহীদ করে দেবে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আল্লাহর সামনে গিয়ে রক্ত আমাকে দেহ নিয়ে হাজির হব। আপনি আমার জন্য উল্টা দোয়া করেছেন, আমি মনক্ষুণ্ণ হয়েছে। রাসূল বলছেন, না রে আব্দুল্লাহ, চিন্তা করো কেন, তোমার মৃত্যু যদি বিছানা হয়ে থাকে আল্লাহ তোমাকে শহীদের দরজা দান করে দিবে। যুদ্ধের ডাক চলে এসেছে, আমার নবীজি বদরের, আমার নবীজি মদিনার মসজিদ থেকে বের হয়ে গেছেন কোন একটা যুদ্ধের ময়দানে। ওই সাহাবী আব্দুল্লাহ অংশগ্রহণ করেছেন। যুদ্ধ শেষের পরে আমার নবীজি মদিনার দিকে ফিরে আসতেছেন, হঠাৎ করে এক ঝাঁক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ দারুণ অসুস্থ হয়ে পড়ে আছে। রাসূল বলছেন, শেষ চেষ্টা করে তার ব্যাপারে চিকিৎসায় হাত দাও, চিকিৎসা করো। শেষ চেষ্টা করা হলো, 3 দিন পর সংবাদ এলো, হুজুর আব্দুল্লাহর দুনিয়াতে বেঁচে নাই। আমার নবীজির চোখের পানি বন্ধ হলো, চোখের পানি বের হওয়া শুরু হয়ে গেল। রাসূল তার কান্না থামাতে পারছেন না, তার লাশটা তার সামনে নিয়ে আসা হলো, গোসল করানো হলো, জানাজার আয়োজন করা হলো। রাসূল বলছেন, আমার আব্দুল্লাহ জানাজা কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজা পড়ায় দেব। জানাজা সম্পূর্ণ হয়ে গেল। জানাজা শেষ হওয়ার পরে রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর জন্য তোমরা কোথায় কবর খনন করেছো? হুজুর ওই যদি পাহাড়ের চিপায় আমরা কবর খনন করেছি। রাসূল বলছেন, কবর খনন যদি শেষ হয়ে থাকে তোমরা কেউ আব্দুল্লাহকে কবরে দাফন করবে না, কাউকে আমি নামতে দেব না, আমি নিজে আব্দুল্লাহর কবরে নেমে আমি আমার আব্দুল্লাহর লাশ কবরে শোয়া দেব। আমার নবীজি এমন দোয়া যখন করলেন, এমন প্রত্যাশা যখন করলেন, সাহাবায়ে কেরাম রাসূলকে সহযোগিতা করলেন। রাসূল চলে গেলেন, কবরের কাছে গেলেন, কবরের মাটিতে নামবেন, ডানে তাকালেন, বামে তাকালেন, কবরের মাটিতে তিনি একাকী নামলেন, বিসমিল্লাহ বলে নামলেন। আস্তে করে বলছেন, আমার আবু বকর কোথায়? হুজুর এই জায়গায় আমি, আমার ডানে নামো। আমার ওমর কোথায়? হুজুর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওমর তুমি আমার বামে নামো। ওই কবরে নেমেছেন আমার নবীজি, ওই কবরে নেমেছেন, নবীর পরে যার জায়গা, যার আসন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তারপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, বিশ্বের সেরা সেরা তিনজন সেরা মানুষ ওই সাহাবীর কবরে নেমেছেন। আমার নবীজি হাত দুখানা আগায়া দিলেন, কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশ তোমরা আমার হাতে তুলে দাও। আমার নবীজির লাশটা হাতের মধ্যে উঠায় নিলেন, উঠায় নিয়া আমার রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। আবু বকর মাথা ধরলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পাটা ধরলেন, নবীজি পিঠের দিকটা ধরে রাসূল তিনজন মিলে সবাই মিলে আস্তে করে কবরে শোয়া দিলেন। নবীজির কাদা কাদা কণ্ঠ, রাসূল কাঁদতেছেন, বুকের উপরে হাতটা রাখলেন, কিবলামুখী করে দিয়া আকাশের দিকে তাকায় বলে, আকাশের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহর উপরে এখন পর্যন্ত আমি রাসূল সন্তুষ্ট, আমার আব্দুল্লাহকে তুমি আল্লাহ মাফ করে দাও। আমার নবীজি এমন করে আদর করে দোয়া করে যখন তিনি উঠে আসবেন কবর থেকে, এমন সময় একজন সাহাবী পাগলের মতো হয়ে গেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ায় থেকে হতাশার চিহ্ন নিয়ে তিনি চিৎকার মেরে মেরে বলছেন, আল্লাহ আমার মতো পোড়া বান্দার কে থাকতে পারে, আমার মতো নাদান বান্দার কে থাকতে পারে, আমার বড় বদনসিব, আমি আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হয়ে যদি মরে যেতাম কত না ভালো হতো। কারণ যে কবরবাসীকে দাফন করার জন্য বিশ্বের সেরা সেরা তিনজন মানুষ তার কবরে নামতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। লস না লাভ? আজ থেকে লস না লাভ? লাভের পথ খুঁজতে হবে। লসের পথ খুঁজলে পরে দুনিয়াও চলে যাবে, আখিরাতও চলে যাবে।
লাভের পথ পেতে হলে এক নম্বর কাজ হলো আল্লাহর শেখানো পন্থা, শয়তানের পথকে ছাড়তে হবে। শয়তান কলি না বানায়, আল্লাহ কলি বানাতে হবে। এক নম্বর লাভ হলো আল্লাহকে বাদ দেওয়া যাবে না, আল্লাহকে ধরতে হবে, শয়তানকে ছাড়তে হবে। কিন্তু শয়তানকে যদি ছাড়ি আমার আপনার জন্য অবশ্যই লাভ হবে, আর শয়তানকে যদি ধরি আমার আপনার জন্য মহল্লস হয়ে যাবে। নাম্বার 2 হলো ইসলাম ছাড়া অন্য কোন দিনকে যদি কোনো বান্দা গ্রহণ করে তার জন্য লস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে বান্দা জীবন চলার পথ হিসাবে, রাজনীতি হিসাবে, রাষ্ট্রনীতি হিসাবে, ব্যক্তি জীবন চালানো হিসাবে, সমাজনীতি চালানো হিসাবে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো তন্ত্র মন্ত্রকে গ্রহণ করবে, মহান রব্বুল আলামিন বলেন কোনো কিছু গ্রহণ তো করাই হবে না। আখিরাতের সেই কঠিন লোভনীয় দিনে সেই বান্দা ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। প্রথম আয়াতে খুসরানাম মুবিনা বলা হলো, দ্বিতীয় আয়াতে বলা হলো মিনাল ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই ক্ষতি মানে মহা ক্ষতি, লাভ তো হয় নাই, পুঁজি শুদ্ধ না, এটা হচ্ছে খুসরান। নোকসান হলো লাভ করতে গিয়ে লাভটা হয় নাই কিন্তু পুঁজিটা আছে, এটাকে নোকসান বলা হয়। আল্লাহ পাক এখানে নোকসান বলেছেন না খুসরান বলেছেন? খুসরান বলেছেন। অর্থাৎ যে ব্যক্তি ইসলামকে বাদ দেবে সে বান্দা দুনিয়াতেও তার ক্ষতি, আখিরাতে তার সব ক্ষতি, লাভ তো নাই, পুঁজি শুদ্ধ তার গায়েব হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার দেশে অনেক নামাজি মুসলমান আছে, রোজাদার মুসলমান আছে, আবার রাজনৈতিক কাফের আছে। রাজনৈতিক কি? কাফের। রাজনীতি করতে গিয়ে সে কাফের, কিন্তু নামাজ পড়তে গিয়ে সে মুসলমান। নামাজ মুসলমান, রোজা মুসলমান, হজ মুসলমান, দান সদকা মুসলমান, রাজনীতি কি? রাজনীতি কি বলেন? কাফের। এরকম লোক তো আমার দেশে নাই। আস্তে কয়, আস্তে কয়, আছে না নাই? আছে। যারা মুখ থেকে স্পষ্ট ভাষায় যে দলের নেতারা বলেন আমরা শরিয়ার কোনো বিধান আমরা রাষ্ট্রীয় পর্যায়ে আনতে চাই না, আমরা শরিয়াকে বিশ্বাস করি না, বলেন ওর ঈমান আছে না গেছে? ওই দল করা হালাল না হারাম? আরো জোরে কোন, ওই দল করা হালাল না হারাম? হারাম। আমরা ইসলামকে মানতে চাই ব্যক্তিগত জীবনে, শুধু ব্যক্তিগত জীবনে না, সব জীবনে। সব জীবনে আমাদের ইসলামকে মানতে হবে। দল করে যেতে হবে আল্লাহর দল, পথ মানতে হবে আল্লাহর পথ। আল্লাহর দলের নাম হচ্ছে ইসলাম। আল্লাহর দলের নাম কি বলেন? আরো জোরে, আরো জোরে বলেন, ইসলাম। শুধুমাত্র এই কথাগুলো বলার কারণে এই 16 বছরে ফেরেশতা চরিত্রের মানুষগুলোকে তিলে তিলে জেলখানায় রেখে, কাউকে ফাঁসিতে নিয়ে, কাউকে চিকিৎসার নামে পয়জনিং করে শহীদ করে দেওয়া হয়েছে। আসতে বলেন কেন জানেন না আপনারা? ঠিক কিনা? শহীদ করে দেওয়া। শুধুমাত্র এই কনসেপ্টটাকে তারা গ্রহণ করেছেন যে না, ইসলাম শুধু ব্যক্তিগত জীবনে নয়, রাজনৈতিক জীবনে ইসলাম থাকতে হবে। যার রাজনৈতিক জীবনে ইসলাম নাই সে ব্যক্তি কাফের। কি কথা কি বুঝতেছেন আপনারা? সে ব্যক্তি কাফের। কিন্তু তারা যে, আমার কথা কি বুঝতেছেন? যে গর্ত খুঁড়বে সেই গর্তে পড়বে, সে অবস্থায় হয়েছে। সেই উদাহরণটা মনে পড়লো আমার, আমি অনেক আগে উদাহরণটা দিয়েছি, হঠাৎ করে আজকে মনে পড়লো আমার। আজ থেকে 10-12 বছর আগে এই উদাহরণটা আমি দিয়েছি। ওই এক বেচারি খুন করে ফেলছে একজনকে। খুন করার পরে ভাবলো আমার তো ফাঁসি ছাড়া কোনো গতি নেই, সাক্ষীও আছে, কি করা যায়? চৌকস খুব কুশলী এক উকিলকে সে ধরলো। উকিলকে ধরে বলল, ভাই আমি তো মার্ডার করে ফেলছি, সাক্ষী আছে, অস্ত্র চিহ্ন আছে, স্পটের চিহ্ন আছে, একদম ওপেন একটা স্পষ্ট একটা মার্ডার আমি নিজে করেছি, এখান থেকে বাঁচা যায় কেমনে? উকিল বলে, আমার যে মক্কেল হয় তার কোনোদিন ফাঁসি হয় না। এরকম সাহাবাস উকিল আর নাই? আসতে আছে না নাই? আছে। বললো যে আমার যে মক্কেল হবে তার কোনোদিন ফাঁসি হবে না। এখন এই মার্ডারের যে খুনি, যে সে মনে মনে চিন্তা করলো, যাক আমি একটা ভালো একজন উকিলকে পাইছি, তো কি করতে হবে? পরামর্শ দেন। উকিল বলল, আজকের থেকে তোমার কথা বলা বন্ধ, একটা ওয়ার্ড তোমার মুখ থেকে কখনো বের হবে না, তোমার দাড়ি কাটা বন্ধ, তোমার মোষ কাটা বন্ধ, মাথার চুল কাটা বন্ধ, এবং ড্রেস হবে শুধু একটা। কয়টা ড্রেস হবে? একটা ড্রেস।
কাপড়ের বেশি দুই কাপড় কখনো পরা যাবে না, এবং কাপড় কোনো ক্রমেই পরিষ্কার থাকা যাবে না, দুর্গন্ধ থাকতে হবে, কারোর সঙ্গে কোনো কথা বলা যাবে না। যে কথাটাই কেউ প্রশ্ন করবে, যে প্রশ্নই করবে, শুধু একটা শব্দ দিয়ে উত্তর দিবা, ভ্যা। উত্তর কি? ভ্যা। বাস এই শব্দ দিয়ে তোমার সব কাভার। এই এক শব্দের ছাড়া আর কোন শব্দ তোমার মুখ থেকে বের করা যাবে না যতদিন পর্যন্ত রায় না হয়েছে। তো বলল ঠিক আছে উকিল সাহেব, আমি এটা ফলো করব। উকিল এখন বলে শোনো, আমি কিন্তু 2 টাকার উকিল না, আমারে কিন্তু মাইনাটা অন্য উকিলের চাইতে বেশি দিতে হবে, তুমি রাজি আছো কিনা? কি বলেন স্যার? উকিল সাহেব আপনি যা চাবেন আমি তাই দিয়ে দেব, কিন্তু কাজটা আপনাকে হাসিল করেন, উদ্ধার করেন, আমাকে আগে জামিন নিশ্চিত করে দেন, আমাকে খালাস নিশ্চিত করে দেন। কাছে ঠিক আছে। মাস 3 পরে ডাক পড়েছে, আদালতে উঠানো হলো, এজলাসে জজ বসে গেছে, কাঠগড়ায় আসামিকে উঠানো হলো, দুপক্ষের আইনজীবী প্রশ্ন শুরু করে দিল। তো আসামিকে যখন, খুনিকে যখন প্রশ্ন করা শুরু করছে, যে প্রশ্নই করে সে উত্তর হলো কি? এছাড়া আর কোনো শব্দ সে বলে না। মাথার চুলগুলো উস্কো খুস্কো, মোছো বড়, দাড়িও বড়, গায়ে এক কাপড়, 3 মাস 4 মাস পড়লে কি আর গায়ের ওই কাপড়ের কোনো অস্তিত্ব থাকে? পাগল, দুর্গন্ধ ছড়ে গেছে, কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই, পেশাব পায়খানার কোনো যত্নও নাই। এখন বারবার প্রশ্ন করে, উত্তর দেয় শুধু ভ্যা। এখন জজ তার চেয়ারে বসে ওই কি বলে কলমের আগা কামড়ায় আর মনে মনে চিন্তা করে, লোকটাকে আসামি করলো কে? যে আসামি বানাইছে ও আরেক পাগল। কি কথা কি বুঝতেছেন? এর আসামি না করলো কে? তো পাগল, এরা আসামি বানালো কে? শেষ পর্যন্ত 2 উকিলের কথার এক পর্যায়ে জজ বলে ফেললেন যে মহামান্য আদালত মস্তিষ্ক বিকৃত ব্যক্তির বিরুদ্ধে কোনো রায় দিতে পারে না, যেহেতু সে পাগল, মহামান্য আদালত তাকে বেকসুর খালাস দিতে সে বাধ্য হলো। সে মুসের তল দিয়ে মুসকে একখান হাসি মেরে কাঠগড়া থেকে নেমে আস্তে আস্তে বের হয়ে যায়। উকিল কয়, ভাই তুমি চলে যাচ্ছ, টাকাটা দিয়ে যাও। ভ্যা। কি কথা কি বুঝতেছেন আপনারা? তুমি আমারও ভ্যা দেখাও, আমি শিখালাম তোমাকে ভ্যা, তাও কয় ভ্যা। যারা এই 16 বছর আদালত সাজিয়েছিল, বিচারের নামে প্রহসন সাজিয়েছিল, সেই আদালতে আজকে তাদের বিচার হচ্ছে, ঠিক কিনা? হ্যাঁ, ওই যে ভ্যা শিখাই দিছে, ওই ভ্যা এখন এদেরকেও দেখাচ্ছে। এটাই হবে, এটাই বাস্তব। সত্যের পথে আমরা থাকবো, লাভ না লস। মিথ্যার পথে গেলে আমাদের কি হবে? লস হয়ে যাবে। মিথ্যার দিকে আমরা যাব না। জোরে বলে ইনশাআল্লাহ। দল করব কার? আসতে বলবেন না, দল করব কার? আল্লাহর দল করে যাব। সে আল্লাহর দলের নাম হচ্ছে ইসলাম। বলেন বলেন, সেই দলের নাম কি? বলেন ইসলাম। পুঁজিবাদ ব্যর্থ, সমাজতন্ত্র আত্মার বন্দিশালা। যে সমাজতন্ত্র রাশিয়াই তার কবর রচনা হয়ে গেছে। সমাজতন্ত্র চলবে না, জাতীয়তাবাদ চলবে না, সেকুলার চলবে না, পৃথিবীর কোনো আইন চলবে না। আইন চলবে একমাত্র কার? আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, হুকুম চলবে তার। আল্লাহু আকবার বলে। এই দাওয়াত দিতে গিয়ে নবীরাও এরকম বিপদের সম্মুখীন হয়েছেন। এক মুরব্বী আমাকে আজ থেকে 15 বছর আগের একটা ওয়াজের কথা আমাকে মনে করে দিয়েছিলেন যে হুজুর, আপনি যদি পারেন সুযোগে এই কথাটা আপনি বলবেন। একজন নবী ছিলেন, খুব চটাল নবী, খুব মেজাজি নবী, খুব রাগী নবী, খুব মেজাজ ছিল তার। আল্লাহ তার সঙ্গে ডাইরেক্ট কথা বলেছেন। সেই নবীর নাম কি? বলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি খুব চটাল নবী ছিলেন। এই নবীর বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করেনি, অসংখ্য ষড়যন্ত্র করা হয়েছে। একটা অংশ ছিল হলো কি জানেন? শোনেন, যুগে যুগে ভালো ব্যক্তিদের বিরুদ্ধে স্ক্যান্ডাল তৈরি করা। যেরকম এই 16 বছর আলেমদের বিরুদ্ধে তোকমা লাগিয়ে দিয়েছিল জঙ্গি। কি তোকমা লাগাইছিল? জঙ্গি। মানে মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে থাকলে সে কি হয়ে গেল? জঙ্গি হয়ে গেল। জঙ্গির বাহ্যিক সিমটম এগুলোকে ওপেন করে সিনেমা, নাটকে, প্রচার প্রসারে সব জায়গায় এগুলো ছড়িয়ে দিয়েছিল। এটা ছিল তাদের মানে বিজয়ী হওয়ার একটা মাধ্যম। তারা এই প্রচারণায় নেমেছিল। এরকম যুগে যুগে নবীদের বিরুদ্ধে নেমেছে। একবার মূসা আলাইহিস সালামের ব্যাপারে ফেরাউনদের মহল থেকে বলা হলো, তোমরা কি জানো মূসা আল্লাহর নবী হয় কেমনে? কেন, কি হয়েছে? তোর তো অস্ত্রপাতি ঠিক নাই। কেন? ওর এক শিরা অসুখ, এক শিরা ব্যারাম। এলাকায় এটাকে কি বলে? এক শিরা হচ্ছে
আল্লাহ পাক মানুষের যে অঙ্গ দিয়েছেন, লজ্জাস্থান দিয়েছেন, এটা একটা ছোট একটা বড়, দুটো অংশ থাকে না, এটা ছোট একটা বড়। কি আপনার কি মন খারাপ করতেছেন নাকি? এটা কিন্তু সহি বর্ণনা। তো এটা যদি ছোট বড় হয়, এটাকে কিছু কিছু এলাকায় এক শিরা বলে। আচ্ছা, এই জাতীয় একটা রোগ কিন্তু আছে। তো এই রোগটার তোকমা লাগায় দিল আল্লাহর নবীর বিরুদ্ধে। আল্লাহর নবীরা কখনো অঙ্গহানি ছিলেন না, তারা অপূর্ণ ছিলেন না। গোটা পৃথিবীর যত মানুষ আল্লাহ পাক পাঠিয়েছেন, সবচাইতে সর্বগুণে গুণান্বিত করে আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন। এই নবীর ভিতরে এটা ছিল না। যখন তার বিরুদ্ধে এই কথা বলা হলো, উনি তো রাগী মানুষ, খেপে গেলেন, প্রচন্ড রেগে গেলেন। রেগে গিয়ে বললেন, আল্লাহ, যেই জিনিসটা আমার মধ্যে নাই, আমার যে রোগটা নাই, সেই রোগ মিডিয়ার মধ্য দিয়ে আপডেট নিউজ করে গোটা দেশ আমার বিরুদ্ধে প্রপাগান্ডা চালালো ফেরাউন। আল্লাহ, তুমি এটার ব্যবস্থা তাড়াতাড়ি করো, আমি কিন্তু সহ্য করতে পারতেছি না। আল্লাহ বলেন, চিন্তা করো না, তোমার লুঙ্গি খুলে ওদেরকে দেখায় দেবো, যাও। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। তিনি গোসল করতে নেমেছেন। কোন একদিন কোন একটা কারণে, ওজারাতের কারণে তার বিকল্প কোনো কাপড় ছিল না। তিনি করলেন কি, লুঙ্গিটা খুলে, আর কোনো বিকল্প কাপড় নাই, উনি একটা পাথরের উপরে লুঙ্গিটা রাখলেন। পাথরের উপরে রেখে তিনি গোসল করার জন্য পানিতে নামলেন। গোসল শেষ, আবার ওই লুঙ্গিটাই তিনি আবার পরবেন। লুঙ্গির কাছে আসা মাত্র আল্লাহ পাক পাথরকে অর্ডার করলেন, পাথর লুঙ্গি নিয়ে দৌড় মার। লুঙ্গি নিয়ে কি কর? দৌড় মার। একদম সহি বর্ণনা এটা। লুঙ্গি নিয়ে দৌড় মারতেছে পাথর। পাথরের কি কোনো জীবন আছে? আমরা জানি জীবন নাই, কিন্তু জীবন কে দিয়েছেন? আমরা মাটির তৈরি, আমাদের জীবন কে দিয়েছেন? এই মাটি থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছেন। ইন্না খালাকনাহু মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, শুষ্ক মাটি দিয়ে সৃষ্টি করেছি। মাটি থেকে সৃষ্টি, জীবন কে দিয়েছেন? ওই পাথরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, পাথর লুঙ্গি নিয়ে দৌড় মার। দৌড় মেরেছে পাথর লুঙ্গি নিয়ে। পিছন থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যে উলঙ্গ, আল্লাহ পাক তার জেহেন থেকে এটা ভুলায় দিয়েছেন। তিনি উলঙ্গ অবস্থায় হাতের মধ্যে লাঠি নিয়ে তিনি পাথরের পিছনে পিছনে দৌড় মারছেন। পাথর থাম, পাথর থাম, লুঙ্গি পড়া দরকার। পাথর থামে না, পাথর শুনবে মুসার কথা না আল্লাহর কথা। ওটাও তো মাখলুক, সব তো আল্লাহর সৃষ্টি। সমস্ত সৃষ্টিগুলো হুকুম মানে কার? মানুষ হুকুম মানে কার? আল্লাহ। মানুষ আল্লাহর হুকুম মানে। সব সৃষ্টি হুকুম মানে কার? আর মানুষ হুকুম মানে কার? মানুষের। আমার দেশের মানুষকে আল্লাহর হুকুম মানে? আল্লাহর হুকুম মানলে কি আজকে এই অবস্থা সৃষ্টি হয়? আমাদের দায়িত্ব হচ্ছে কার হুকুম মেনে নেওয়া? আল্লাহর হুকুম মেনে নেওয়া। পাথর রওনা দিল, পাথর দৌড়ায়, আল্লাহর নবীও দৌড়ান। দৌড়াতে দৌড়াতে তিনি ক্লান্ত হয়ে গেলেন, কিন্তু ওই পাথরটা গিয়ে এমন জায়গায় গিয়ে থেমে গেল যে জায়গায় ফেরাউন তার মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠকে বসে গেছে। সব মন্ত্রীদেরকে নিয়ে সে জরুরি বৈঠকে বসে গেছে। ঠিক পাথরটা আল্লাহর পয়গম্বরের লুঙ্গিটা ঘাড়ে করে নিয়ে, মাথায় করে নিয়ে পাথরটা এসে সেই জায়গায় থেমে গেছে। মুসা আলাইহিস সালাম তিনি ভুলেই গেছেন, তিনি উলঙ্গ, তার পিছে পিছে তিনি চলে আসছেন। একদম ওই পাথরের কাছাকাছি এসে লুঙ্গিটা হাতে নিয়েছেন। ইতিমধ্যে তিনি যে উলঙ্গ, ফেরাউন খুবই কাছ থেকে তার দৃশ্যের দিকে তাকায়া সবকিছু নজরও দিয়ে এবার বলতেছে, এই আমরা যে অভিযোগ দিলাম সব তো মুসা দেখায় দিল, মুসার অস্ত্রবাদী সব ঠিক আছে। সুবহানাল্লাহ বলবেন না? সত্যটাকে উন্মোচন করে দেন তিনি কে? সত্য উন্মোচন করেন তিনি কে? আল্লাহ তাআলা। আজকে রাজাকার ট্যাগার খায় না, জঙ্গি ট্যাগার কেউ শোনে না। 10 মাস হয়ে গেল, কোন জঙ্গির কোন অভিযান নাই, কোন জঙ্গি নাটক নাই। অভিযান করে সেখান থেকে জঙ্গির আস্তানা থেকে এতগুলো এটা উদ্ধার পাইছে, এটা বোমা পাইছে, এবং এতগুলো লোক পাইছে। এগুলো নাটক কি আমরা 10 বছর দেখতেছি? আমরা 10 মাস দেখতেছি নাই কেন? এই জঙ্গি নাটকের যিনি নাট্যকার, তিনি এখন দিল্লিতে বসে আছেন। এই জন্য নাটক না নাই। আর সব দেখা শেষ করেছি। আগামীতে আমরা ইসলামের দেশ আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন দিয়ে রাষ্ট্র চলুক সবাইকে চান? ইসলাম দিয়ে রাষ্ট্র চলুক সবাইকে চান? নামাজের সরকার আসুক সবাইকে চান? চান কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। কেউ তো স্লোগান দেন না। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, ভালো সাতক্ষীরা তো স্পষ্টবাদী সবাই। ধন্যবাদ আপনাকে। চেয়ারে বসে পড়েন। আবেগ তাড়িত হয়ে কথা বলেছেন, খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। ফজর নামাজ না পড়লেও চলবে। আমার দেশের মানুষ বেশি নামাজ পড়ে না, বেশি বিড়ি খায়। ভালো, বিসমিল্লাহ কয়ে খাবেন। আমি তো এতক্ষণ ধরে কথা ধরি নাই, এখন কিছু কথা বলার দরকার। বলেন তো, বিড়ি বেশি খাওয়া দরকার না নামাজ বেশি পড়া দরকার? বিড়ি খাওয়ার দরকার আছে? উত্তর ফাইন দিয়েছেন। বলেন, বিড়ি বেশি খাওয়া ভালো না নামাজ বেশি পড়া ভালো? বিড়ি কম খাওয়া ভালো নাকি? খাওয়াই যাবে না। আমার না খুব ভয় লাগে জানেন, আমার দেশের মানুষটা ইমানটা এত দ্রুত বিক্রি করে দেয়। একটা বিড়ির প্যাকেট দিলে ইমান বিক্রি হয়ে গেছে। খুব ভয় লাগে, খুব ভয় পাই আমি। যদি এমনটা হতো, আমার দেশের 80% মুসলমান নামাজি, আগামী সরকার আমি নিশ্চিত করে বলতে পারতাম হতো কোরআনের সরকার। ঠিক কিনা বলেন? এই জায়গায় আমার কাছে একটু ভয় লাগে। এই জাতি না ইতিহাস ভুলে যায়। এই জাতি পোল্ট্রি মারে জানেন, হঠাৎ করে উল্টে যায়, হঠাৎ করে বাঁকা হয়ে বসে। আল্লাহ তুমি গোটা দেশকে, প্রত্যেকটা জেলাকে সাতক্ষীরার মতো বানায় দাও, জোরে বলি আমিন। তাহলে এই দেশকে ওজন করার জন্য যে বাটখারা যে জেলা, সে জেলার নাম কি বলেন? সাতক্ষীরা। সাতক্ষীরা একটা ওজন করার মতো একটা জেলা। যে জেলার মানুষ ইসলামকে চায়, যে জেলার মানুষ আলেমদের নেতৃত্ব চায়, যে জেলার মানুষ ইসলামের নেতৃত্ব চায়। আল্লাহু আকবার বলে। আল্লাহ তুমি প্রত্যেক জেলাকে এমন বানায় দাও, জোরে বলি আমিন। জানেন আমার দেশের মানুষ কি না পারে? মরা লাশ ফ্রিজে রেখেছে মহিলা, সেই ফ্রিজ থেকে লাশ বের করে ধর্ষণ করে। 3 বছরের শিশু ধর্ষিতা হয়। কবর থেকে লাশ তুলে মৃত লাশের সঙ্গে জেনা করা হয়। একটা মানুষকে মেরে 49 টুকরা করা হয়। একটা মানুষকে মেরে তাকে টুকরো টুকরো করে গোশত হাড় থেকে আলাদা করে গোশতগুলোকে ফ্ল্যাশ করে কমোডের মধ্যে দিয়ে এটাকে অস্তিত্বহীন করা হয়। তাও একটা দেশের সংসদ সদস্যের লাশ। জানেন না আপনারা? এই খুলনা ডিভিশনের ঘটনা। ঝিনাইদার কালীগঞ্জের এক এমপি ছিল, তাকে কলকাতায় নিয়ে এরকম করে নির্মম ভাবে, মানুষ তো নির্মম পাশবিক কায়দায় মেরে ফেলা, এটা মানবতার কাজ নয়। ঠিক কিনা বলেন? মানুষ এত এত অধপতন হয়েছে, মানবতার কোনো দয়া মায়া নেই। এই দেশে কিন্তু অপরাধগুলো সংগঠিত হচ্ছে। অতএব এই দেশকে সুন্দর করে সাজানোর জন্য একমাত্র ইসলামী নেতৃত্বের বিকল্প কোনো পথ আর নাই। আমরা ইসলামী নেতৃত্ব দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। যে দলে চাঁদাবাজি আছে সেই দলে আমাদের থাকার দরকার নাই। যে দলে মদ আছে, বোতল আছে, নারী আছে, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, মদ তুলে দেয়, ওই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। ওইদিকে যাব না, আমরা লস হয়ে যাবে। আমরা ইসলাম যেখানে থাকবে সেখানে নেতৃত্ব আমরা মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। মুহাদ্দিস আব্দুল খালেকের মতো একজন ব্যক্তি, মুহাদ্দিস আব্দুল খালেক আপনাদের শুধু অহংকার নয়, গোটা জাতির অহংকার। আব্দুল খালেকের মতো যদি 300 ব্যক্তি যদি পার্লামেন্টের 300 চেয়ারে বসে যেত, দেশটা জান্নাতের টুকরা হয়ে যেত। কিন্তু এতদিন ছিল, ওর মধ্যে একটা ছিল হলো ওই যে ফাইটটা যায়, জানেন না আপনারা? হ্যাঁ, ফাইটটা যায় ছিল, ফাইটেই গেছে। হ্যাঁ, চিন্তা করেন কি পাওয়ার, কি অহমিকা, কি প্রাউড মাটির সঙ্গে আল্লাহ পাক মিশায়া দিয়েছেন। সে আল্লাহ আছেন না নাই? আছেন। আমরা আল্লাহর প্রতি আস্থা আনবো। জুলুমকে আমরা নিজের জীবন অস্ত্র বানাবো না। আমরা
জুলুমের হাত প্রশস্ত করব না রহমতের হাত প্রশস্ত করব? রহমতের হাত, দয়ার হাত প্রশস্ত করে দেব, জুলুম করব না। আল্লাহর কসম করে বলি, যে বান্দার মধ্যে জুলুম নাই সে বান্দার প্রতি আল্লাহর অবারিত রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জুলুমের পথে যাব না, আমরা দয়ার পথে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। ইরহাম তুরহাম, দয়া করবেন, আল্লাহ দয়া আপনার প্রতি করবেন। আল্লাহ নিজে বান্দাকে ওয়াদা করেছেন। আরো 10টা, আরো 7টা, আরো 8টা পয়েন্ট রয়ে গেছে, কিন্তু এদিকে 12টা বেজে গেছে। কি করব? আলোচনা চলুক, চলুক, হুজুর মরুক, হুজুরও বাসুক। আজকে সবচেয়ে গরম, প্রচন্ড টুডে। আজকে যে টেম্পারেচার, ওরে বাপরে বাপ, অনেক গরম। বগুড়া থেকে প্রায় 9-10 ঘন্টা লেগেছে আমার আজকে আসতে। মাঝে মাঝে থামি, প্রচন্ড গরম। গাড়িতে একটু ঠান্ডা থাকে, ওই যে এসি টেসি চলে, এটাও আরেক জ্বালা, আমাদের গলা ব্যথা করে। আবহাওয়া তো আসলে ন্যাচারাল যে আবহাওয়া, ন্যাচারাল যে বাতাস আর মানুষের তৈরি করা বাতাস, তফাৎ আছে না নাই বলেন তো? আছে। সমস্যা হয়, অসুবিধা হয়। এই প্রচন্ড গরমে আপনারা যে বসে আছেন কেমনে, আমি তো চিন্তা করতেছি। আমার এখানে একটু ফ্যান চলতেছে, একটু কথা বলতেছি, কিন্তু আপনারা তো ফ্যান ছাড়া এই গরমের ভিতরে আপনারা একদম মানে কষ্ট করে, অনেকে দেখতেছি একটু গেঞ্জি টেঞ্জি খুলেও বসছেন, কিন্তু অনেকের বসার ভাব দেখে মনে হচ্ছে যে ফজর পর্যন্ত চলুক। আলহামদুলিল্লাহ বলেন। অনেক রাতেও বসে আছেন, এটা আল্লাহর মেহেরবানি, বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 3, ক্ষতিগ্রস্ত কারা হবে? আল্লাহর সঙ্গে যারা অঙ্গীকার ভঙ্গ করবে। আমরা দুনিয়াতে আগে আসি নাই, কিন্তু আমরা ছিলাম রুহের জগতে। কিসের জগতে ছিলাম বলেন? রুহের জগতে আমাকে প্রশ্ন করেছিলেন আল্লাহ পাক, আমি কি তোমার রব নই? তখন আমরা কি কইছেন? না। কি কইছি আমরা? না কইছি না হ্যাঁ কইছি? বলেন কি বলছি আমরা? কি বলেছে? ক্বালু বালা, হ্যাঁ তুমি আমার রব। আচ্ছা, এটা যে বলছে আমরা, মনে আছে? মনে নাই? ভালো করে রাখুন, মনে আছে? মনে নাই, কিন্তু বলছি কিনা বলেন? কোরআন শুধু সত্য না মহাসত্য? বলেন বলেন বলেন। সেই মহাসত্য কোরআন বলছে, হ্যাঁ আমি বলে এসেছি তুমি আমার রব। তাহলে এই ওয়াদা আমি করেছি কার সাথে? বলেন কার সাথে করছি? আমি আল্লাহর সাথে। সেই আল্লাহ আমার রব, দুনিয়াতে যদি আমি এটা বাস্তবায়ন না করি, তাহলে অঙ্গীকার রক্ষা হলো না ভঙ্গ হলো? ভঙ্গ হলো। আল্লাহ বলছেন এমনটা আচরণ করবে যারা الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে যারা ওয়াদা ভঙ্গ করবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাম্বার 4, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাকে যারা অস্বীকার করবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাম্বার 5 হলো সরল পথ থেকে বিচ্যুত হওয়ায় পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তারাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা। নাম্বার 6 হলো আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে নিজে পরিবার বর্গকে যারা ক্ষতিগ্রস্ত করবে, এই সমস্ত বান্দাগুলোর দুনিয়াও যাবে, আখিরাতেও চলে যাবে। আমার বন্ধুগণ, নাম্বার 7 হলো ক্ষণকালীন পার্থিব জীবনে আল্লাহকে ভুলে থাকা, এই সমস্ত লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাম্বার 8 হলো সত্যের পথে ঈমান না আনা, সৎকর্ম না করা লোকগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। নাম্বার 9 হলো বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন এবং আল্লাহকে অস্বীকার করবে যারা, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাম্বার 10 হলো পার্থিব জীবনের স্বার্থে ঈমানের পর কুফরকে যারা গ্রহণ করবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজেই বান্দাগুলোকে এইগুলো সবকিছু ফাইন্ড আউট করে বলছেন, বান্দা লসের পথকে পরিহার করে তুমি লাভের পথকে ধরো, আমি আল্লাহ তোমার জন্য 8টা জান্নাত প্রস্তুত রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত মোট কয়টা? আরো জোরে বলেন। জাহান্নাম কয়টা? জাহান্নাম কয়টা? 7টা জাহান্নাম। কোন আমলে কোন জাহান্নাম, কোন বদ আমলে কোন জাহান্নাম রয়েছে, কোন নেক আমলে কোন জান্নাত রয়েছে, আল্লাহ পাক বিস্তারিত কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন।
তবে আমরা যদি আল্লাহর কাছে জান্নাতের প্রার্থনা করি, যখন প্রার্থনা করব আমরা চাইবো 8 নম্বর জান্নাত না 1 নম্বর জান্নাত? জোরে বলেন, কয় নম্বর জান্নাত চাবো আমরা? 1 নম্বর জান্নাত। 1 নম্বর জান্নাত কার জন্য? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর জান্নাত পেতে হলে ঈমান ভালো করে আনতে হবে, নেক আমলগুলো ভালো করে করতে হবে। যে বান্দা একবারে জান্নাতুল ফিরদাউসে ঢুকবে কখনো বের হবে না, মন যা চাবে তাই পাবে, মনে যা আসবে সেটাই সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। জান্নাত এমন একটি জায়গার নাম যে জান্নাতে কোনো শোক থাকবে না, দুঃখ থাকবে না, অপ্রাপ্তি থাকবে না, এবং যৌবন কখনো হারাবে না, মানুষ কখনো বুড়া হবে না, ঘুম থাকবে না, পায়খানা থাকবে না। এমন একটা জান্নাত যেটা আমরা কখনো কল্পনা করি না, অকল্পনীয় একটা জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে আমরা সবাই ফিরে যেতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। যে যেখানে আছেন আমরা বসে পড়ি, আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। 11:59 মিনিট 55 সেকেন্ড চলছে, 12টার কাছাকাছি। আমরা সবকিছু কি সময় মতো করবো আমরা। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এই আয়াত আমাদেরকে অনেক শিক্ষা দেয়। মৃত্যুর যখন সময় হবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আমাদের কাজও হবে, নামাজ হবে কি অসময়ে না সময়ে? বলেন 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 বলেন। পৃথিবীর সকল কাজ ইমানদার করবে অসময়ে না সময়? সময়ে। আল্লাহ পাক বলছেন সময় ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হবে। লা তাযুলু কদামু ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, কোন আদম সন্তান 1 কদমও নড়তে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব না দিবে। সব সময় নিয়ে। 1 নম্বর হলো সম্পর্কে প্রশ্ন করা হবে কোন দিকে ব্যয় করেছো। যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে কোন দিকে এটা ব্যয় করেছো। তাহলে অবশ্যই সময়ের সঠিক মূল্যায়ন আমাদের করার দরকার আছে না নাই বলেন? আচ্ছা, আমরা এটা মূল্যায়ন করবো, জোরে বলি ইনশাআল্লাহ। যে যেখানে আছেন আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাব। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবিরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আপনি দোয়া করে দেন। কোনো কথা আছে কি? আর কথা বলবেন? আচ্ছা ঠিক আছে, আসুন আমরা আল্লাহর কাছে চাচ্ছি। আমি দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। এই বড়ডাঙ্গার সাথে আমার একটা আলাদা মহব্বত হয়েছে। আমার স্বপন ভাই খুব কাছের মানুষ। ওনার ভাই একজন মালয়েশিয়া থাকেন, ভাইটার নাম যেন কি ভুলে গেলাম, ফারুক ভাই, তার সঙ্গেও কথা হয়। আবার আরেকজন আছেন আমাদের লাড্ডু ভাই, কিন্তু উনি লাড্ডু খাওয়াননি আমারে এখনো। লাড্ডু ভাই কোথায়? জি, আমার লাড্ডু ভাই অত্যন্ত হাসি খুশি মানুষ, অলরাউন্ডার। তিনি পারেন না এমন কোনো কাজ নাই, সব কাজ তিনি পারেন। তিনি প্র্যাকটিক্যাল, থিওরিক্যাল, মানে কোন জিনিসের না শব্দ তার মধ্যে নাই, সব পারেন আমার লাড্ডু ভাই। আলহামদুলিল্লাহ, আমাদের এই বন্ধন আল্লাহ যেন আমাদের হাসর পর্যন্ত গড়ায় দেন। জোরে বলি আমিন। বড়ডাঙ্গার প্রত্যেকটা ঘরকে আল্লাহ পাক ইসলামের দুর্গ বানায় দেন, ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দেন। মাদের আম্মাজান আয়েশা, রহিমা, তারপরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুন্না, এই সমস্ত মহিলাদের আদর্শকে লালন করার তৌফিক আল্লাহ পাক দান করেন, এই আশাবাদ কামনা করছি। বিশেষ করে এই আজকের মাহফিলের যারা আয়োজক, তাদের মুরব্বীদের রুহের মাগফিরাত কামনার্থে তারা যে আয়োজনটা করেছেন, মরহুম মিজানুর রহমান তিনি দুনিয়া থেকে বিদায়, মিজানুল হায়দার তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে কোন পথে লস কোন পথে লাভ এই বিষয়ে কিছু কথা বলেছি। শাহী দরবারে কাঙ্গাল ভিখারীর মতো 2টো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে তাকাইও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, সব দেখবো কিন্তু মাকে পাবো না, সব দেখবো বাপকে পাবো না। সেই বাপ হারা মা হারা সন্তানের করুণ ফরিয়াদ, তাদের দরদ আল্লাহ, সেই আব্বা আম্মার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দাও। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায় দিও। আল্লাহ আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছি, অসুস্থ দুনিয়ায় সবচেয়ে বেশি কষ্টে আছে মুসলমানেরা। 180 কোটি মুসলমানের দুনিয়ায় তুমি আল্লাহ একটা ওমর পাঠায়া দাও, বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মোরামুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শয়ে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে চলে আসবে রে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। 7 দিন লাগবে না, নারী বলে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে যাবে রে। মাত্র 3 মাসের ব্যবধান, কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।